হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? কি করছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে চলে এসেছি কিছু রিলস ভিডিও শ্যুট করবো বলে। তো তোমরা তো জানোই আমার লোকেশন হচ্ছে ঘর। ঘর ছাড়া রিল করার আমার কোনো আর দ্বিতীয় জায়গা নেই। তো মাঝে সাঝে তাও বাইরে একটু একটু যাই, তখন বাইরের ক্যাপচারটা করে নিয়ে আসি। আর রিলস ভিডিওগুলো সাধারণত নিজের ঘরেই বসে করি। আমি বাইরে ঘুরে বেরিয়ে রিলস করতে আমি পছন্দ করি না। আমার ঘরের মধ্যে ঠিকঠাক লাগে। যতটা সম্ভব পারি নিজের ঘরে নিজের হাজব্যান্ডের সামনে বসে নিজের সম্মানটুকুকে বাঁচিয়ে ঘরের মধ্যে ভিডিও করার চেষ্টা করি। বাইরে ঘুরিয়ে বেরিয়ে নেচে গিয়ে ভিডিও করতে আমার এক সময় ভালো লাগে না। আর আমার এই ভিডিও করার পেছনে সবথেকে বড় সাপোর্ট কাজ জানো তো, আমার হাজব্যান্ডের। তার সাপোর্ট না থাকলে আজকে আমি এভাবে নিজের সাহসিকতার মাধ্যমে এত দূর এগোতে পারতাম না ভিডিও করে। আমার যত লুক, যত গেট আপ সব আমার হাজব্যান্ডের সাপোর্টে। আর ওর সামনে বসে, ওর সামনে থেকে আজকে ভিডিও বানিয়ে আজকে এতটা দূর আমি পৌঁছাতে পেরেছি। সব ক্রেডিট আমার হাজব্যান্ডের। ও যদি আমার পাশে না থাকতো আমি এতটা পথ এগিয়ে আসতে পারতাম না, এতটা সাহসিকতার পরিচয় দেখাতে পারতাম না। সেটা সব থেকে আগে অনেক বছর আগে একটা রীতি ছিল, মেয়েদের শাড়ি ছিল কিন্তু ব্লাউজ ছিল না, আর চুড়িদার পরতো কিন্তু ওড়না ছিল না। তো সেই জায়গাতে দাঁড়িয়ে মেয়েরা, আগেকার যে এভারগ্রিন নায়িকারা যে সিনেমা করেছে তাদের বোল্ড লুক দেখবে। তারা যদি সেই সময়, তাদের সময় জিনাত আমান, শর্মিলা টেগর, এদের যে অ্যাক্টিং, এদের যে বোল্ডনেস আমাদের সবাইকে এখনকার দর্শকের নায়িকাদেরও মাত দিয়ে দেবে। তারাও তাদের সাথে পেরে উঠবে না। সেই জায়গায় দাঁড়িয়ে এটা 2024 সাল, এখনও যদি মেয়েদের পোশাক পরা নিয়ে, তাদের সাজগোজ নিয়ে, সমস্ত কিছু নিয়ে এত কথা ওঠে, তাহলে আমরা আমাদের এই মানুষ সমাজকে ছি করা ছাড়া কোনো উপায় থাকবে না। কারণ এটা 2024 বস, একটু তো এগিয়ে যেতে শেখো। এখনও পিছিয়ে রয়েছে তোমরা। এখনও এই মেয়েদের পোশাক আশাক, মেয়েদের চলাফেরা নিয়ে এত কথা। আচ্ছা, একটা ছেলে হাফ